হ্যালো বন্ধুরা, আজ আবার আমার রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হলো ব্রেড রোল। ব্রেড রোল বানাবার জন্য সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আমি ভাজছি, সামান্য নুন দিয়ে দেবো। আমি কিন্তু আদা পেস্ট দিইনি, আদা কুচি দিয়েছি। আর ওইদিকে কিছু আমি রেডি করে রেখেছি, মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, বিট আর গাজর লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি। সব একসাথে দিয়ে একটু নরম হওয়ার পর আমি পনিরও ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে ভাজলাম। একটু নাড়াচাড়া করব, তারপর আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি কেটে রেখেছি আগের থেকে, সেগুলোও দেব। দেখো, আমি ভিডিওগুলো খুব একটা লম্বা করি না, যাতে তোমাদের দেখতে ভালো লাগুক, আর এইভাবে খেয়াল রাখি যাতে বুঝতেও সুবিধা হোক। তো কাঁচা লঙ্কা আর আমি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাগুলো কী কী দিচ্ছি একটুখানি লক্ষ্য করবে। ব্রেড রোল বানাচ্ছি, একটুখানি চটপটা হতেই হবে, নাহলে তো খেতে ভালো লাগবে না। আমি পেপার পাউডার দিলাম, সামান্য গরম মশলা দিলাম, কেন গরম মশলা পানির দিয়েছি, গরম মশলা ছাড়া ভালো লাগবে না, আর সুন্দর একটা গন্ধ হবে। এইবার আমি চাট মশলা দিচ্ছি। দেখো, চাট মশলা সবার ঘরেই থাকে, এটা কিন্তু চটপটা সুন্দর একটা টেস্ট আনে। তারপরে আরেকটা মশলা দেবে। বন্ধুরা, আমি এক হাতে ভিডিও ধরে সব কাজ করতে থাকি এক হাতে, তাই একটু নড়াচড়া হয়ে যায়, কিছু মনে করো না। এবার দিলাম সেটা পাওভাজি মশলা। পাওভাজি মশলাতে খুব সুন্দর একটা গন্ধ থাকে, আর তোমরা যদি ব্রেড রোল করো, যদি ঘরে না থাকে একটা নিশ্চয়ই এনে নিও, খুব সুন্দর টেস্ট আসে পাওভাজি মশলাতে। এমনি সেদ্ধ আলুর তরকারিও আমি মাঝে মাঝে করি পাওভাজি মশলা দিয়ে। এবার আমি সস দিচ্ছি। সস তোমরা যে পছন্দ না করো দিও না, কিন্তু সস দিলে খুব সুন্দর হয়। আর কিছুর এখন প্রয়োজন হবে না। তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ করো, একটু মিষ্টি দিও, আমি তো দিইনি, কেন কি ক্যারট আর বিট নিজেই মিষ্টি ছিল। দেখো, এবার হয়ে এসেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আগের আমি প্রিপারেশন দেখাচ্ছি। আমি অল্প ময়দা আর কর্নফ্লোর, একটু সামান্য নুন আর সয়া সস দিয়ে একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব। ওইদিকে আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি। ব্রেডের যে সাইডগুলো আমি ছাড়াতে পারছিলাম ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে, এইভাবে ফিল করে সুন্দর করে মুড়ে আমি ওইদিকে কড়াইতে আবার সাদা তেল চাপিয়ে রেখেছি একটুখানি, এটার মধ্যে ডিপ করে খুব সুন্দর করে করে আমি ছেড়ে দেবো। দেখো কি সুন্দর করে মুড়েছি, তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্রেডটা অবশ্যই ভালো হতে হবে, যাতে আঠা ধরে, আলাদা কিছু না। দেখো, আমি করে তেলে ছেড়ে দিয়েছি। এইভাবে ব্রেড রোল করতে পারো, আমার মা করতো, কিন্তু ব্রেডগুলো ভালো যেন হয় সেদিকে খেয়াল রাখবে, যেন আঠা ধরে। এইভাবে পরপর দেবো। আর দেখো কি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। এই দৃশ্যটা তোমাদের ভালো লাগলো কি না নিশ্চয়ই জানাবে। এটা সন্ধ্যাবেলাকার দৃশ্য, পাখিগুলো বাড়ির দিকে যাচ্ছে। দেখো, মানুষও যেরকম সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে ফেরে, পাখিগুলোও জানে ওদের বাড়ি কোথায়। ওরা কিন্তু একই গাছে থেকে সকালবেলা উড়ে বেরোয়, আর সে একই গাছে গিয়ে বসে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।